চলে এসেছি 19শে জুনের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সৌভাগ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা একদম দুপুর 3:42 থেকে 6:22 মধ্যে, আবার রাত 7:04 থেকে 9:13 মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নেরই যদি মানুষ হন, কালকে আপনার সাদা, ইয়েলো, তারপরে একটুখানি সিঁদুরে লাল এই ধরনের কালার ইউজ করবেন। একটু কালো বা নীল ঘেঁষা কালার কিন্তু অ্যাভয়েড করতে হবে। কালকে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের কাছের মানুষের সাথে ঝগড়া অশান্তি লেগে থাকা, ফ্যামিলিতে শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া দেখাচ্ছে। কর্মক্ষেত্রে একটু হতাশা বা ফ্রাস্ট্রেশনের আবহাওয়া থাকবে, লাক অতটা সাপোর্ট করবে না এবং আশেপাশের মানুষ খুব শত্রুতা করবে, তাই একটু ফ্রাস্ট্রেটেড লাগবে নিজেকে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু পিঠ কোমরে ব্যথা হওয়া, শারীরিক কষ্ট পাওয়া ভীষণ দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে, দেখে শুনে সব কিছু করতে হবে। এবং বৃষ রাশির কালকে ইনভেস্টমেন্ট রয়েছে, একটু ক্যালকুলেটিভ রিস্ক ইনভেস্টমেন্ট কিন্তু নিতে পারেন। বিজনেসের জায়গা ভালো, বাট মনোসংযোগ হতে বা কোনো কাজে লেগে থাকতে কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের দিন। মিথুন রাশি কালকে কিন্তু প্রতারিত হতে পারেন, তাই একদম ইনভেস্টমেন্ট করবেন না, লোকের কথা এত গুরুত্ব দেবেন না। কালকে কিছু মানুষের কে লাইফ থেকে ছেটে ফেলা বা তাদের ইগনোর করাটা হচ্ছে বেস্ট অপশন। ঝগড়াঝাটি বা কিছু পয়েন্ট প্রুফ করার কিন্তু জায়গা আপনার থাকবে না, তাই যতটা কম কিছুর মধ্যে করা যায় জিনিসটা ততটা ভালো। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকের দিনটা কিন্তু কর্মক্ষেত্র বা পার্সোনাল লাইফ দুদিক থেকেই ভালো। অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ কিন্তু অবশ্যই হতে পারে কর্কট রাশি, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং কোনো রকম ইনভেস্টমেন্ট, কোনো কিছু নতুন শুরু করা, কোনো কিছু প্ল্যান করা, সেটা ভালো। খালি যারা ট্রাভেল করছেন তাদের একটু দেখে শুনে ট্রাভেল করতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, ওরে বাবা কি শত্রুতা, কি পেছনে লাগার দিন। মানে যে কাজটা আগে বরাবর করে এসেছেন সেই সেম কাজটা করতে গিয়ে আপনাকে বারবার বাধার সম্মুখীন হতে হবে, অনেক চেষ্টা করে কাজটা করতে হবে। তবে দিনটা কিন্তু আলটিমেটলি আপনারই হবে, তাই প্রথম ধাপে যদি বাধা পান বা যে কোনো কাজ করতে গিয়ে বাধা পান, সেখানে হতাশ হবেন না। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ভ্রমণ বা স্থান পরিবর্তন যোগ দেখাচ্ছে। কোনো টাকা পয়সা বা লোন যেটা চাইছেন নিতে সেটা নিতে পারেন, বা একটা লোন শোধ করা বা একটা স্ট্রেসের মধ্যে রয়েছে সেই জায়গাটা কিছুটা সুরাহা হতে পারে। কর্মের পরিবেশ গড়পত্তা দেখাচ্ছে, কিছু মানুষের সাহায্য বা পরামর্শ অবশ্যই আপনি পাবেন এবং সেটাকে কাজে লাগাতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে কাছের কোনো বন্ধু বা কাছের কোনো মানুষের আসল স্বরূপ জানতে পারবেন, সেটা থেকে আঘাত দেখাচ্ছে। দিনটা একটু আলসেমি করে করবো বলে কাটবে এবং যতটা টার্গেটেড কাজ থাকবে ততটা হয়তো আপনি অ্যাচিভই করতে পারলেন না, তাই সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তুলা রাশির কিন্তু কালকে যে কোনো ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করা উচিত, বেশি রিস্ক ইনভেস্টমেন্ট নেওয়া উচিত না। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা মোটামুটি দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, টাকা পয়সার চোট হওয়া বা কোনো জিনিস চুরি যাওয়ার ভয় থাকতে পারে, বা আপনার উপর কোনো অপবাদ লাগতে পারে। কিছু মানুষের ব্যবহার আপনাকে খুব একটু ইমোশনাল করে দেবে, বা মনে হবে যে কেন এটা হচ্ছে। কালকে হেল্প আপনি তো অবশ্যই করবেন, কিন্তু সেই হেল্পের অ্যাপ্রিসিয়েশন তো পাচ্ছেনই না, এটা নতুন কিছুই নয়। কিন্তু কালকে উল্টাপাল্টা কোনো আঙ্গুল উঠতে পারে, তাই আমি বলবো যে কেউ হেল্প চাইলেও তাকে হেল্প করবেন না। যতটা না করার নয় সেটুকুই করুন, বেশি ইনভলভ হবেন না। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, কালকে ধনু রাশির কিন্তু পার্সোনাল লাইফটা খুব ভালো দেখাচ্ছে। প্রেমের জায়গা বেটার দেখাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো দেখাচ্ছে। কিন্তু ধনু রাশি কারুর কথাতে ওই কান নিয়ে গেল চিলে, এরকম একটা ব্যাপার হবে। ঠিক মতো যাচাই না করে বেশি লাফিয়ে দেবে, সেক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। তবে ধনু রাশির কিন্তু ব্যবসা, যারা বিজনেসম্যান রয়েছে তাদের জন্য ভালো। কোনো পাওনা টাকা বা আটকে যাওয়ার টাকাও কিন্তু কালকে সুরাহা হতে পারে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে একটা ভালো দিন হতে চলেছে, লাখ হেল্প করার দিন হতে চলেছে। মেন্টাল পিস পাবেন, আয় বাড়বে এবং যে কোনো ইনভেস্টমেন্ট কালকে যথেষ্ট আপনাকে ফলদায়ী দেবে। বাট রিস্ক ইনভেস্টমেন্ট না করাই উচিত। দিনের ফার্স্ট হাফটা একটু টালমাটাল, কিন্তু মিডল হাফ থেকে দিনটা কিন্তু পুরোটা ভালো। নিজের এবং নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্য, বিশেষ করে যারা একটু পিতা বা পিতৃস্থানীয় মানুষের শরীরের দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে শরীর স্বাস্থ্য খারাপ, সাবধান। নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্য সাবধান। ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধান। এনার্জি কম,
ইচ্ছে কম, কাজের প্রেশার প্রচণ্ড বেশি। তাই কুম্ভ রাশির কিন্তু কালকের দিনটা খুব ঝামেলার দিন হতে চলেছে এবং প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে ফেলা উচিত। বিশেষ করে যারা ট্রাভেল করছেন তাদের কিন্তু খুব দেখে শুনে করা উচিত। কুম্ভর কিন্তু কালকে কোনো রকম লাক সাপোর্ট নেই। অবশ্যই কুম্ভ রাশি হনুমান চালিসা পড়বে কালকে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, বিজনেস যারা করছেন তাদের মধ্যে কিন্তু জটিলতা বা বিজনেসে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং কোনো মাল বা পাওনা টাকা আটকে যেতে পারে। চাকরি যারা করছেন সেলস টার্গেট, তাদের একটু অসুবিধা হলো, নর্মাল চাকরির জায়গায় গড়পত্তা দেখাচ্ছে। কিছু কিছু ইনভেস্টমেন্ট কালকে লাভের মুখ দেখবে। হঠাৎ করে কোনো রাস্তা খুলে যাওয়া, কোনো উপায় পাওয়া বা কোনো ঝামেলা মেটানোর সম্ভাবনা কিন্তু খুলে যাচ্ছে। তাই মোটামুটি একটা মিক্স দিন হতে চলেছে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।